যখন নবী মুসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন, তখন মিশরের পরিস্থিতি ছিল ভয়াবহ। ফেরাউন তার ক্ষমতা রক্ষার জন্য এক নিষ্ঠুর আদেশ জারি করেছিল। বনী ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি ছেলে সন্তানকে হত্যা করা হবে, আর মেয়েদের জীবিত রাখা হবে। বনী ইসরায়েলের বলতে বোঝানো হয় নবী ইয়াকুব আলাইসাল্লামের বংশধরদের। নবী ইয়াকুবের আরেক নাম ছিল ইসরায়েল। তার পুত্র নবী ইউসুফ আলাইসাল্লামের সময় থেকেই এই জাতি মিশরে বসবাস করে আসছিল। কোরআনের সূরা আল কাসাসে বলা হয়েছে, ফিরআউন মিশরে অত্যাচারী শাসক হয়ে উঠেছিল। সে জনগণকে বিভিন্ন দলে ভাগ করে এক দলকে দুর্বল করে রেখেছিল, যাদের উপর চলছিল নির্যাতন, দাসত্ব আর সন্তান হত্যার নির্মম অধ্যায়। ইহুদি গ্রন্থ তালমুদ ও বাইবেল অনুযায়ী ফিরআউনকে এক জ্যোতিষী সতর্ক করেছিল, বনী ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া এক ছেলে একদিন তার সিংহাসন ধ্বংস করবে। এই ভবিষ্যৎবাণী ফিরআউনকে ঠেলে দেয় গণহত্যার দিকে। এই ভয়ঙ্কর সময়ে জন্ম নেন নবী মুসা আলাইসাল্লাম। তার বাবা ছিলেন আমরাম, এবং তার আগে জন্মেছিলেন বোন মরিয়ম ও ভাই হারুন আলাইসাল্লাম। আল্লাহ মুসা আলাইসাল্লামের মাকে ওহী দিলেন, তাকে দুধ পান করাও, আর যখন তার জীবনের ভয় হবে, তখন তাকে নদীতে ভাসিয়ে দিও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দিব। মুসা আলাইসাল্লামের মা একটি ঝুড়ি বানালেন, তাতে কাদা ও আলকাতরা লাগিয়ে শিশুকে নীল নদে ভাসিয়ে দিলেন। এই নীল নদে বয়ে যেত ফেরাউনের রাজপ্রাসাদের পাশ দিয়ে। ঝুড়িটি পৌঁছে গেল রাজপরিবারের হাতে। কোরআন বলে, ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে বলেছিলেন, এ শিশু আমার ও তোমার শোকের শীতলতা, তাকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। অথচ আশ্চর্যের বিষয়, ফেরাউনের প্রাসাদে আনা সব দায় শিশুটিকে দুধ পান করাতে ব্যর্থ হয়। ঠিক তখনই মুসা আলাহিসাল্লামের বোন মরিয়ম এগিয়ে এসে বলে, আমি কি এমন একটি পরিবারের খোঁজ দিতে পারি যারা একে ভালোভাবে লালন পালন করবে? এভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেন। মুসা আলাহিসাল্লাম ফিরে যান নিজের মায়ের কোলে, ফেরাউনের খরচে রাজপ্রাসাদের নিরাপত্তায়। ফেরাউনের ঘরে বড় হতে থাকেন সেই শিশু, যে একদিন ফেরাউনকে চ্যালেঞ্জ করবে। যৌবনে পুছে আল্লাহ মুসা আলাহিসাল্লামকে দান করেন জ্ঞান ও প্রজ্ঞা। তিনি মিশরীয়দের সব বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। একদিন তিনি দেখেন এক কিবতী এক বনী ইসরায়েলকে নির্যাতন করছে। মুসা আলাহিসাল্লামের হস্তক্ষেপ করেন। একটি ঘুষিতে কিবতীর মৃত্যু ঘটে যায়। ভুল বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ বলেন, হে আমার প্রতিপালক, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করো। নিজের জীবন বাঁচাতে তিনি মিশর ছেড়ে পালিয়ে যান মাদিয়ানে। সেখানে তিনি এক কূপের পাশ দুই বোনকে সাহায্য করেন। তাদের বাবা ছিলেন একজন সৎ ও বৃদ্ধ মানুষ, যিনি মুসা আলাহিসাল্লামকে আশ্রয় দেন, কন্যার সঙ্গে বিবাহ দেন এবং 8 থেকে 10 বছর শ্রমিক হিসেবে রাখেন। এই সময় শেষ হলে মুসা আলাহিসাল্লাম পরিবার নিয়ে ফিরে আসার পথে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথনের সম্মান লাভ করেন। এক আগুনের মধ্য থেকে কণ্ঠস্বর আসে, হে মুসা, আমি আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক। এখানে মুসা আলাহিসাল্লাম নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন ফেরাউনের কাছে যাওয়ার এবং বনী ইসরায়েলকে মুক্ত করার। লাঠি সাপে পরিণত হয়, হাত আলো ছড়ায়। এসব অলৌকিক নিদর্শন দেখানো হয় ফেরাউনকে, কিন্তু ফেরাউন অহংকার করে বলে, আমি ছাড়া আর কোনো উপাস্যকে চিনি না। এরপর একে একে আসে ভয়াবহ গজব, রং, ব্যাং, ওকুন, মাছি, দুর্ভিক্ষ, অন্ধকার এবং শেষ পর্যন্ত প্রথম সন্তানদের মৃত্যু। অবশেষে ফেরাউন বাধ্য হয় বনী ইসরায়েলদের ছেড়ে দিতে। মুসা আলাহিসাল্লাম জাতিকে নিয়ে মিশর ত্যাগ করেন, কিন্তু ফেরাউন আবার ধাওয়া করে। লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে আল্লাহর নির্দেশে মুসা আলাহিসাল্লাম লাঠি আঘাত করেন। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, বনী ইসরায়েলের পার হয়ে যায়, আর ফেরাউন ও তার বাহিনী ডুবে যায় সমুদ্রে। কোরআনে বলা হয়েছে, ফেরাউনের মরদেহ সংরক্ষণ করা হবে, যাতে সে পরবর্তী জাতির জন্য এক নিদর্শন হয়ে থাকে। নবী মুসা আলাইহিস সালামের এই কাহিনী আমাদের শেখায়, জুলুম টিকে না, সত্য একদিন বিজয়ী হয়।